এবং 3 মুখে রাস্তা হওয়ার পরেও আমি ভয়েড করে দিছি যাতে পর্যাপ্ত আলো বাতাস ঢুকে, কারণ ঢাকার ভিতর দেখেন একটা বিল্ডিং এর সাথে আর একটা বিল্ডিং এর লাগানো থাকার কারণে ভিতরে আলো বাতাস ঢুকতে পারে না। বাচ্চা কাচ্চা যারা থাকে শ্বাস প্রশ্বাসের প্রবলেম হয় বা আপনার যে ইকো সার্কুলেশন ঠিক থাকে না, তো এই জন্য আমার চতুর্দিকে ভয়েড করা যাতে সার্কুলেশনটা এয়ার সার্কুলেশনটা ঠিক থাকে। আচ্ছা, এখন পাইলিং এর কাজটা আপনার কবে থেকে শুরু করবেন? পাইলিং এর কাজটা আগামী 2-1 মাসের মধ্যে ধরে ফেলবো ইনশাআল্লাহ। আগামী 2-1 মাসের মধ্যে আপনারা ধরে ফেলবেন। আমাদের পূর্বে যে প্যাকেজটা ছিল 1200 স্কয়ারে একটা ফ্ল্যাট, অর্ধেক দোকান এবং পার্কিং, আমরা এই প্যাকেজটাকে এখন 1200 প্রতি 1200 সাথে একটা করে দোকান দিচ্ছি। প্রতি 1200 সাথে একটা করে দোকান দিচ্ছি। তার মানে এখানে 3 তলা না 4 তলা পর্যন্ত কমার্শিয়াল? হ্যাঁ। আচ্ছা, 4 তলা পর্যন্ত কমার্শিয়াল দোকানপাট রাখবেন, আর উপর হচ্ছে আবাসিক 5 তলা পর্যন্ত কমার্শিয়াল। মানে যারা হচ্ছে ফ্ল্যাটের মালিক তাদের একটা করে দোকান থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে একটা করে দোকান পাবে, তারা 3 দিক থেকে ইনকাম পাবে। আচ্ছা, যেমন ধরেন পার্কিং থেকে একটা ইনকাম আসবে, ফ্ল্যাট থেকে একটা ইনকাম আসবে, দোকান থেকে একটা ইনকাম আসবে। আচ্ছা, মানুষের বসবাসের সাথে যদি ইনকামটা থাকে তাহলে কিন্তু ভালোই হয়, তাই না? আচ্ছা, কারণ হচ্ছে মানুষ তখনই বাড়ি গাড়ি করার চিন্তা করে যখন তার ইনকামটা থাকে। আচ্ছা, ওকে। তো এই জন্য এই সিস্টেমটা করছি। বিশেষ করে আমাদের যারা বিদেশি ভাই আছে তাদের জন্য হচ্ছে দেখা গেছে দেশে আইসা অনেক কিছু করতে চায় কিন্তু করার মতো সুযোগ পায় না বা সুযোগ হয়ে ওঠে না। তারা যদি এখানে একটা ফ্ল্যাট রাখে, একটা দোকান রাখে, সে চাইলে তার দোকানে নিজেও বিজনেস করতে পারে বা ভাড়া দিয়েও বাড়তে একটা ইনকামের সুযোগ করে নিতে পারে। এক্স্যাক্টলি। আর পার্কিং থেকে একটা ইনকাম আসবে। সব মিলিয়ে মানে আপনি দেখেন যে একটা বিল্ডিং এ বসবাস করতে গেলে 2-3টা দারোয়ান থাকতে হয়, তারপরে বোয়া থাকতে হয়, তারপরে জেনারেটরে তেল খরচ আছে। তো শুধু ফ্ল্যাটের মধ্যে আপনার পকেট থেকে প্রতি মাসে 3000-3500 সার্ভিস চার্জ চলে যায়। আর এখানে প্রতি মাসে দেখেন একটা দোকান ভাড়া সর্বনিম্ন যদি 10,000 টাকা হয়, একটা ফ্ল্যাট ভাড়া যদি সর্বনিম্ন 18-20 টাকা হয়, এবং পার্কিং থেকে যে ইনকামটা আসবে সব মিলে আপনি 30-35 হাজার টাকা ইনকাম চলে আসবে অটোমেটিক। সেটাই। তো এটা আসলে দেখেন বড় একটা সুযোগ। কেউ যদি এরকম একটা জায়গায় যারা আবার দীর্ঘমেয়াদী কিস্তি, মানে ধরেন এই টাকাটা কিন্তু আস্তে আস্তে করে দেয়া লাগে, মানে কেউ একটা রেডি ফ্ল্যাট কিনতে গেলে একবারে একটা পেমেন্ট দিয়েই কিন্তু তার ফ্ল্যাট কিনতে হয়, রেজিস্ট্রি নিতে হয়, সেইটার কোনো চাপ নাই। একদম অল্প অল্প করে টাকা দিবে, অল্প অল্প করে সে ফ্ল্যাটের মানে সে তার বিল্ডিংটা রেডি হবে, সে ফ্ল্যাটের মালিক হয়ে যাবে এবং অর্ধেক খরচ, রাইট। মানে একটা রেডি ফ্ল্যাট কিনতে গেলে ধরেন আপনার যে 1200 স্কয়ার ফিটের ফ্ল্যাট, এটা রেডি যেও কিনতে যায় তাহলে কেমন দাম আছে এখন বর্তমানে? আমি বলি এখানে কেউ যদি 40-42 লাখ টাকা খরচ করে তাহলে সে 80-85 লাখ টাকার সম্পদের মালিক হবে। কিভাবে হবে? যেমন ধরেন 1200 স্কয়ার একটা ফ্ল্যাট, একটা দোকান এবং পার্কিং এর জমির মূল্য হচ্ছে 1200 স্কয়ার ফ্ল্যাটের জমির মূল্য ধরেন 12 লাখ টাকা, আর পার্কিং দোকানের জন্য ধরেন 3 লাখ, এই 15 লাখ টাকা। এই 15 লাখ টাকা কেউ যদি ইনভেস্ট করে তাহলে সে আর নির্মাণ খরচ ধরেন 25 লাখ, মাসে মাসে 30-40 হাজার টাকা কিস্তি আসবে। তো এই 25 আর হচ্ছে 15-40, এই 40 লাখ টাকা খরচ করলে ধরেন 1200 স্কয়ার ফ্ল্যাট যদি 5000 করে ধরা হয় তাহলে 60 লাখ টাকা। আর ইউটিলিটি 3 লাখ, পার্কিং 3 লাখ, এই 66 লাখ। আর 85 স্কয়ার দোকানের ভ্যালু আছে ধরেন 15 লাখ টাকার মতো। এই যে প্রায় 1 কোটি টাকার সম্পদ না, 66 আর হলো 15, হ্যাঁ 66 আর 15 82 লাখ টাকা সম্পদে পরিণত হচ্ছে। ঠিক। তাও আবার কিস্তিতে ধাপে একবারে না। অথচ খরচ হচ্ছে কত? মাত্র 40-42 লক্ষ টাকা। এই 40-42 লক্ষ টাকার সম্পদ দাম গিয়ে দাঁড়াচ্ছে 81-82, মানে ডাবল। তো এই